চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে পাল্লা দিয়ে বাড়ছে হাম রোগীর সংখ্যা। প্রচণ্ড জ্বর আর লালচে র্যাশ নিয়ে হাসপাতালে আসছে নানা বয়সের শিশু। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, যেমনটি আমরা সংবাদেও বলছিলাম যে রোগীর সংখ্যা বেড়েই চলেছে, আজ রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং পাশাপাশি জানাবেন যে আক্রান্তরা কি পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে? দেখুন, আমরা গত 2 দিন আগেও শিশু রোগীর সংখ্যা কিছুটা কম দেখেছিলাম। আজকে আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত 40 জন শিশু এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। এর পাশাপাশি পুরো চিট্টগ্রামের চিত্র যদি বলি তাহলে এই মুহূর্তে আসলে 76 জন রোগী চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা আসলে শুরুতে যেটি বলা হচ্ছিল যে যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তারা আসলে পুরোপুরি তাদেরকে আসলে হাম রোগী বলা যাবে না। যে সমস্ত রোগী এখানে আছেন, যে সমস্ত বাচ্চা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই বেডগুলোতে আছেন, তাদের নমুনা ইতিমধ্যে আসলে ঢাকায় পাঠানো হয়েছে এবং সেই ঢাকা থেকে রিপোর্টগুলো আসার পরে তারা আসলে নিশ্চিত হতে পারবেন তাদের শরীরে আসলে হাম হয়েছে কিনা। তবে প্রাথমিকভাবে যেহেতু তাদের জ্বর রয়েছে, নিউমোনিয়া রয়েছে, পাশাপাশি শরীরে লালচে দাগ দেখা দিচ্ছে, সেই কারণে তারা সাধারণ যে ওয়ার্ড সেই ওয়ার্ড থেকে কিছুটা ভিন্নতা রাখার জন্য তারা যাতে নতুনভাবে আর কোনো প্রতিবন্ধকতায় না পান সেই কারণে আমরা দেখছি এখানে 2টি ছোট ছোট কর্নার তৈরি করা হয়েছে। সেই কর্নারগুলোতে এই মুহূর্তে আসলে শিশুরা ভর্তি আছে এবং আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাপ করে যেটি জেনেছি সেটি হচ্ছে এই মুহূর্তে 4 জন রোগী আইসিইউ ওয়ার্ডে ভর্তি আছেন এবং তাদেরকে সুস্থ করার জন্য যত রকমের প্রচেষ্টা দরকার সব কিছু করছে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন এবং এই যে শিশু স্বাস্থ্য বিভাগের যিনি বিভাগীয় প্রধান রয়েছেন এবং এই ওয়ার্ডে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে একজন শিশু যাতে কোনোভাবেই বড় রকমের দুর্ঘটনার শিকার না হন সেই বিষয়টিকে মাথায় রেখে তারা কাজ করছেন। তাদের সাধারণ যেই শিফট থাকে সেই শিফটটিকে চেঞ্জ করে তারা বাড়তি শিফট তৈরি করেছেন এবং রোগীরা যাতে তাদের কাঙ্ক্ষিত চিকিৎসাটি পান সেটি তারা দিচ্ছেন। আমরা হাম কর্নার যেটি খোলা হয়েছে সেই হাম কর্নার আমরা দেখেছি যে লোকজন আসলে মোটামুটি চিকিৎসা পাচ্ছেন। এখানে চিকিৎসকরা যেটি বলছেন সেটি হচ্ছে হাম গায়ে র্যাশ দেখা দেওয়ার পরপরই গার্জিয়ানরা আসলে অতিমাত্রায় ভীত হয়ে পড়ছেন এবং সেই ভীত হওয়ার কারণে আমরা দেখছি যে রোগীরা কষ্ট পাচ্ছেন বেশি এবং চিকিৎসকরা যেটি বলছেন সেটি হচ্ছে যারা আক্রান্ত হয়েছেন কিংবা যাদেরকে হাম আক্রান্ত হতে পারে এমন একটি ধারণা করা হচ্ছে তাদেরকে একটু পরিবারের অন্যদের কাছ থেকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাদেরকে যদি একটু তরল খাওয়ানো যায় এবং লালচে দাগ দেখলেই যাতে আশপাশে যে চিকিৎসা কেন্দ্র রয়েছে কিংবা চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের বলা হয়েছে আর তাদেরকে পরামর্শ দিচ্ছেন। এখন পর্যন্ত আসলে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতাল আমরা দেখছি একজন হাম এবং একজন মাত্র রোবেলা রোগী শনাক্ত হয়েছেন। বাকিদের নমুনা যেহেতু ঢাকা থেকে এখনো আসেনি, নমুনা নেওয়া পাঠানো হয়েছে, সেগুলোর পরীক্ষা নিরীক্ষার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের কাছে যখন আসবে তখনই আসলে বোঝা যাবে এই যে 76 জন বিভিন্ন মেডিকেলে আছে তাদের মধ্যে কজন হাম এবং কজন রুবেলা রোগে আক্রান্ত রয়েছেন। আমরা দেখছি যারা এখন পর্যন্ত কর্নারগুলোতে আছেন তাদের অবস্থা মোটামুটি আগের চেয়ে অনেকটাই ভালো। এই হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে হাম এবং রুবেলার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।